এই রকমভাবে নিরামিষ ভেন্ডি আলুর চচ্চড়ি বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু মুখে লেগে থাকবে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে আজকে ভেন্ডি আলুর এই চচ্চড়িটা রেসিপিটা করলাম। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওতে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আমার রান্নার রেসিপির ভিডিও। তো আমি একদমই কিন্তু বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে প্রতিদিন রান্নাবান্না করে থাকি সেটাই কিন্তু তোমাদের সামনে ভিডিও হিসেবে উপস্থাপন করে থাকি। তাহলে চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো ভেন্ডি আলু সবজিটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি, একদম রেডি করে নিয়ে রান্নার জন্য আমি পুরো রেডি। এইভাবেই তোমরা কিন্তু আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেবে আর ভেন্ডিগুলোকে এরকমভাবে 2 পিস করে নেবে। তো আমি এখন বন্ধুরা দেখো গ্যাসটা অন করে নিলাম, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। বন্ধুরা তোমরা ভেন্ডি চচ্চড়িতে কী ফোড়ন দিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। যে কোনো চচ্চড়ি রান্নাতেই কিন্তু বন্ধুরা আমি কিন্তু কালো জিরে ফোড়নটা দিই। এবার দেখো ফোড়নটা কিন্তু ভালো করেই ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমার কেটে রাখা আলু ভেন্ডির সবজিটা। এটা মশলা দেওয়ার আগে পর্যন্ত কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। ঢাকা কিন্তু দেয়া চলবে না বন্ধুরা, ঢাকা দিলেই কিন্তু গড়বড় হয়ে যাবে, কেননা ভেন্ডিগুলো জানোই একটু নাল টাইপের হয়, সেই জন্যই ঢাকা দেওয়া যাবে না। তো আমার ভেন্ডি চচ্চড়িতে কী কী মশলা যাচ্ছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষে গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো এই দেখো মশলা, এই মশলা দিয়ে কিন্তু আজকে ভেন্ডি আলু চচ্চড়িটা বন্ধুরা আমি করে ফেলবো। তো এই দেখো ভেন্ডি আলু চচ্চড়িটা করার জন্য যেমন আলু আর ভেন্ডি সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম, এবার সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো সবজি দেখে কিন্তু লবণটা অ্যাড করবে, লবণটা বেশি হয়ে গেলে কিন্তু ভেন্ডি চচ্চড়ি একদমই খেতে ভালো লাগবে না। তো লবণ দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এবার বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, যাতে ভেন্ডি আর আলু সবজিটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা হয়েই গেছিলো, মজে গেছিলো, তাই অল্প পরিমাণে জল দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পালা। তো ঢাকনা খুলে চলো দেখি বন্ধুরা আমার ভেন্ডি চচ্চড়ি কতটুকু হয়েছে। একদম রেডি, দেখতে পাচ্ছ তোমরা। তো ভেন্ডি চচ্চড়ি আমার রেডি, এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। সামান্য একটুখানি জল জল মতো রয়েছে, তো এটাকে একটুখানি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে সুন্দর করে চচ্চড়িটা রেডি করে নেব। তো বন্ধুরা দেখো আমার ভেন্ডি আলুর সবজি, ভেন্ডি আলুর চচ্চড়িটা একদম কিন্তু রেডি, নামিয়ে ফেলেছি, খাবার জন্য একদমই রেডি। তো আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো বন্ধুরা, এইভাবেই সাপোর্ট করতে থেকো, পাশে থেকো। আশা করি সকলেরই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।